নমস্কার, আমি অয়ন। গল্পের কোলাহলের 12 নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার একজন সাবস্ক্রাইবার অরিন্দম পাঠিয়েছে, যা সে তার দাদুর মুখ থেকে শুনেছিল। ঘটনাটি তার দাদুর বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যা আমি তোমাদের গল্পের মাধ্যমে বলবো। আজ থেকে বহু বছর আগে চিঠির প্রচলন ছিল, সেটা আমরা সবাই জানি। তখন কোথায় ফোন, কোথায় ল্যাপটপ, মানুষের একে অপরের সাথে যোগাযোগ করার একটাই মাধ্যম ছিল, তা হলো চিঠি, যা এখন ব্যবহার করা তো দূর, চোখেই দেখতে পাওয়া যায় না। আজকে আমি চিঠি নিয়ে এত কথা বললাম কারণ আজকের গল্পটাই চিঠিকে ঘিরে। শুরু করছি আজকের গল্প। সাবধানে যাস বাবা। দেবু, পৌঁছে একটা চিঠি লিখিস। দেবপ্রসাদ চট্টোপাধ্যায়, বয়স 24। পোস্টম্যানের নতুন চাকরি পেয়েছিল শান্তিপুর গ্রামে। তখন সালটা ছিল ওই 1965। বাবা তাকে ট্রেনে তুলে দিতে এসেছিল। দেবপ্রসাদ বাবু গ্রামে পৌঁছে গিয়ে আগে পোস্ট অফিসে যায়। সেখানে তার সাথে দেখা হয় পোস্ট অফিসের হেড পল্লব বিশ্বাসের সাথে। সে তাকে কাজের ব্যাপারে সবকিছু বুঝিয়ে দিয়ে নিয়ে যায় একটা বাড়িতে, যেখানে দেবপ্রসাদ বাবু থাকবে। ঘরে ঢুকে চারিদিকটা ভালো করে দেখে দেবপ্রসাদ বাবু। সেখানে ছিল একটি খাট, একটি আলমারি ও ছোট্ট একটি চেয়ার টেবিল। রাত হয়ে গেছিল। ফ্রেশ হয়ে এসে মায়ের বানিয়ে দেওয়া খাবার খেয়ে তার সেদিনের রাতটুকু কেটে গিয়েছিল। পরদিন থেকে একজন মহিলা এসে দুবেলার রান্না করে দেবে। সারাদিনের ক্লান্তিতে ওনার চোখে ঘুম জড়িয়ে ধরছিল। হঠাৎ কড়া নাড়ার শব্দে তার ঘুমটা ভেঙে যায়। ধর্মর করে উঠে দেখে তখন ঘড়িতে রাত 2:30। শোনেন দরজায় কে যেন কড়া নাড়ছে। উনি একটু ভয় পেয়ে গেছিলেন। এত রাতে কে এসে কড়া নাড়ছে? দরজার কাছে গিয়ে উনি বললেন, কে? বাইরে থেকে একটা লোকের গলা ভেসে এলো। আমি অরুণ ঘোষ। এই পোস্ট অফিসেই কাজ করি। দরজাটা একটু খুলবে? দেবপ্রসাদ বাবু দরজাটা খুলে দেখল রোগাসোগা বেশ বয়স্ক একজন ভদ্রলোক তার সামনে দাঁড়িয়ে। চোখে চশমা, ঠোঁটের কোণে একটা ফ্যাকাশে হাসি। সে বলে উঠল, তুমি এখানে নতুন এসেছো, তাই ভাবলাম তোমার সাথে একবার দেখা করে আসি। কাল অবশ্য পোস্ট অফিসে দেখা হতো, কিন্তু কাজের যা চাপ, যদি দেখা না হয়, তাই আজই এলাম। দেবপ্রসাদ বাবুর একটু অদ্ভুত লাগলো। এত রাতে কেউ কারোর সাথে আলাপ করতে আসে? উনি হেসে বললেন, আচ্ছা আচ্ছা, ভেতরে আসুন না। লোকটা বলে উঠলেন, না থাক, আজ আর ভেতরে যাবো না, পরে আসবো। আর শুধু তোমায় দেখে গেলাম, কাল দেখা হচ্ছে, তবে আসি আজ। বলে লোকটা চলে গেল। দেবপ্রসাদ বাবু আবার দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে পোস্ট অফিসে গিয়ে সারাদিনের কাজ সেরে বাড়ি আসবার জন্য যখন বেরোচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে একটা ডাক এলো। দেবপ্রসাদ, শুনছো? একটু দাঁড়াও। উনি ঘুরে দেখলেন গতকাল রাতের সেই ভদ্রলোকটি। তার সামনে গিয়ে দাঁড়াতে সে পকেট থেকে একটি চিঠি বার করে দেবপ্রসাদ বাবুকে দিয়ে বলে, এই চিঠিটা যেন সেই ঠিকানায় পৌঁছে দেয়। দেবপ্রসাদ বাবু বলেন, এই চিঠিটা আপনি পকেটে নিয়ে ঘুরছেন কেন? আর আপনি বা চিঠিটা নিজে দিয়ে এলেন না কেন? অরুণবাবু তখন হেসে বললেন যে এই ঠিকানাটা অনেকটা দূর। বয়সের জন্য অত দূরে সাইকেল নিয়ে সে আর যেতে পারে না, তাই দূরের একটা চিঠি সে আলাদা করে তার কাছে রাখে আর অন্য কারোর হাত দিয়ে সেই চিঠিগুলো পাঠিয়ে দেয়। চিঠিটা নিয়ে সে তার
নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিলেন। পরদিন পোস্ট অফিস গেলেন আবার কাজে দেবপ্রসাদ বাবু। সব চিঠি নিয়ে সে বাড়ি বাড়ি দিতে বেরিয়েছিলেন। চিঠি দেয়া শেষ করে পোস্ট অফিসে এসে আবার সেই ভদ্রলোকের সাথে দেখা। সে আবার আগের দিনের মতো একটা চিঠি তুলে দিল দেবপ্রসাদ বাবুর হাতে। দেবপ্রসাদ বাবু সেটা নিয়ে আবার সেই নির্দিষ্ট ঠিকানায় দিতে গিয়েছিলেন। ফেরার পথে গতকালে যেখানে চিঠি দিতে গিয়েছিলেন সেই রাস্তাটা দিয়ে ফিরছিলেন, কারণ সেটা ছিল তার বাড়ি ফেরার শর্টকাট। ফিরতে ফিরতে ওই বাড়ির সামনে এসে দেখলেন খুব ভিড়। লোককে জিজ্ঞেস করাতে জানতে পারলেন যে গতকালে যে বাড়িতে চিঠি দিতে সে গিয়েছিলেন সেই বাড়ির লোকটি মারা গেছেন। উনি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। আবার পরের দিন উনি তৈরি হয়ে পোস্ট অফিসে গিয়ে নিজের কাজ সেরে অর্জুনবাবুর থেকে শেষ চিঠিটা নিয়ে দিতে বেরিয়েছিলেন। ওনার কাছে এই শেষ চিঠি দেওয়াটা যেন রোজকার কাজের মধ্যেই একটা দায়িত্ব হয়ে গিয়েছিল। উনি আর কোনো প্রশ্ন করতেন না। কিন্তু উনি যখন 3 নম্বর চিঠিটা দিয়ে ফিরছিলেন, রাস্তায় ফিরতে ফিরতে উনি লোক মুখে শুনেছিলেন গতকাল উনি যাকে শেষ চিঠিটা দিয়েছিলেন সেই ভদ্রলোকও মারা গেছেন। উনি কোনো রকমে সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি সেই লোকটার বাড়ির দিকে গিয়ে দেখেছিলেন সত্যি সেই লোকটি মারা গিয়েছিলেন, কিন্তু সেই মৃত্যু হঠাৎই ঘটেছিল। কিছুক্ষণ সেখানে দেবপ্রসাদ বাবু চুপ করে দাঁড়িয়েছিল। ওনার পুরো ব্যাপারটাই অদ্ভুত লেগেছিল। উনি খেয়াল করেছিলেন যে যে লোকগুলোকে উনি চিঠি দিতে যাচ্ছেন ঠিক সেই লোকগুলোরই মৃত্যু ঘটছে। এরমভাবেই 5 দিন কেটে গেল। 6 নম্বর দিন সে যখন পোস্ট অফিসে পৌঁছয়, সেখানে গিয়ে দেখে প্রচুর লোকের ভিড় আর সবাই খুব চিৎকার চেঁচামেচি করছে। উনি ব্যাপারটা কিছুই বুঝতে না পেরে ভেতরে গিয়েছিলেন। উনি দেখলেন সবাই অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওনার দিকে। সবার চোখে মুখে প্রচন্ড রাগের ছাপ। উনি জিজ্ঞেস করাতে জানতে পারলেন যে ওখানে উপস্থিত সমস্ত লোক দেবপ্রসাদ বাবুর উপর রেগে আছে, কারণ গত 5 দিন উনি যে যে বাড়িগুলোতে চিঠি দিয়েছিলেন প্রত্যেক বাড়িতে একজন করে মানুষ মারা গেছেন। তার কারণটা কেউ জানতে পারেনি। এসব শুনে দেবপ্রসাদ বাবু সেখান থেকে কোনো রকমে তার পোস্ট অফিসের বাড়িতে এসে দরজা বন্ধ করে বসে থাকেন। ভাবতে থাকেন যে কেন লোকগুলো মারা গেলেন আর চিঠি পাওয়ার পরই মারা গেলেন। সেদিন আর উনি পোস্ট অফিস গেলেন না। সারাদিন ওই বাড়িতেই কাটালেন দরজা বন্ধ করে। রাত তখন 2:30। দেবপ্রসাদ বাবুর সেদিন রাতে কিছুতেই ঘুম আসছিল না। উনি জানলার বাইরে তাকিয়ে দেখছিলেন অঝোরে বৃষ্টি হচ্ছে, তার সাথে বাজের শব্দও হচ্ছে খুব। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায় দেবপ্রসাদ বাবু, ঠিক সেই প্রথম রাতের মতো। দেবপ্রসাদ বাবু ভাবলেন আবার হয়তো অরুণবাবু এসেছেন। তাও দরজাটা খোলার আগে উনি জিজ্ঞেস করলেন, কে? দরজার ওপার থেকে শব্দ এলো, আমি পল্লব বাবু। দেবপ্রসাদ বাবু চমকে উঠলেন। এত রাতে এরকম ঝড় বৃষ্টির মধ্যে পল্লববাবু কেন এসেছেন? তাহলে কি ওনার চাকরিটা আর রইল না? এই ভাবতে ভাবতে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দেখলেন সামনে পল্লববাবু দাঁড়িয়ে। বৃষ্টিতে ভিজে পুরো চান করে গেছেন, সাথে কোনো ছাতা নেই। মাথাটা ফেটে গিয়ে চুইয়ে চুইয়ে রক্তে তার জামাটা ভিজে যাচ্ছে। দেবপ্রসাদ বাবু সঙ্গে সঙ্গে বললেন, এ কি অবস্থা আপনার? আগে ভেতরে আসুন। আপনার এরম অবস্থা হলো কি করে? আর এই বৃষ্টির মধ্যে আপনি বেরিয়েছেন কেন? আপনার মাথাই বা ফাটলো কি করে? দাঁড়ান, আগে ওষুধ আনি। পল্লববাবু আস্তে আস্তে বললেন, সব পাপের ফল। তুমি এত ব্যস্ত হইও না, সব ঠিক হয়ে যাবে। তুমি আমার কথা আগে মন দিয়ে শোনো। তুমি তাড়াতাড়ি কাল সকালে ট্রেনে বাড়ি ফিরে যাও, আর এখানে থেকো না। দেখছো তো গ্রামের লোকেরা তোমার উপর কত রেগে আছে।
তাছাড়াও বড় একটা কারণ আছে যা আমি তোমাকে বলতে পারবো না। বলেই সে দরজার সামনে থেকে চলে যেতে লাগলো। দেবপ্রসাদ বাবু তাকে ডাকলেন কতবার, কিন্তু উনি শুনলেন না, তাড়াতাড়ি করে চলে গেলেন। আর কিছু না ভেবেই দেবপ্রসাদ বাবু সব গুছিয়ে নিয়ে পরদিন সকালে ট্রেন ধরেই বাড়ি ফিরে এলেন। বাড়িতে এসে বাবা মাকে সব জানালেন যে সে চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছেন। 2 সপ্তাহ কেটে গিয়েছিল। এরপর একদিন দেবপ্রসাদ বাবুর বাবা এসে বললেন, দেবু, তোর নামে চিঠি এসছে একটা, আমি খুলিনি, তুই দেখ তো খুলে কে পাঠিয়েছে, কিসের চিঠি। চিঠিটি খুলতেই দেখেছিলেন যে সেই চিঠিটি তাকে অরুণবাবু পাঠিয়েছিলেন। সেই চিঠিতে লেখা ছিল যে যখন দেবপ্রসাদ বাবু শান্তিপুর গ্রামে গিয়েছিলেন তখন সেখানকার পোস্ট অফিসের হেড ছিল পল্লব বাবু, কিন্তু তার ঠিক 1 বছর আগে সেখানকার হেড ছিল অরুণ ঘোষ। হঠাৎ একটি পথ দুর্ঘটনায় অরুণবাবুর মৃত্যু হয়েছিল। সমস্ত গ্রামের লোক তাই জানতেন, কিন্তু এই জানাটা সত্যি ছিল না। অরুণ ঘোষকে খুন করা হয়েছিল। তিনি খুব সৎ মানুষ ছিলেন, কাজের প্রতি তিনি অনেক দায়িত্ববান ছিলেন। তখন ওনার আন্ডারে কাজ করত পল্লব বিশ্বাস, যিনি বাজে কাজের সাথে জড়িয়ে পড়েছিলেন। আর সেই কথাটা কোনোভাবে অরুণবাবু জানতে পেরে পুলিশ থেকে শুরু করে সব গ্রামের লোকেদের জানানো শুরু করেছিলেন। পল্লববাবু দেখেছিলেন যে উনি সবার চোখে খারাপ হয়ে যাচ্ছেন, তাই উনি ঠিক করেছিলেন অরুণবাবুকে খুন করবেন। একদিন সব কাজ শেষ করে অরুণবাবু যখন বাড়ির দিকে ফিরছিলেন তখন হঠাৎ একটা বড় লরি এসে ওনাকে চাপা দিয়ে চলে যায়। তখনই সেখানে মারা যান অরুণ ঘোষ। যে চিঠিগুলি 5টি বাড়িতে দেওয়া হয়েছিল, সেই বাড়ির যে লোকগুলি মারা গেছেন তারাই ছিল একজন খুনি। প্রথম দিন যিনি মারা গেছেন সে ছিল লরির ড্রাইভার। দ্বিতীয় দিন আর তৃতীয় দিন যাদের মৃত্যু হয়েছিল সেই 2 জন লোক যারা অরুণ ঘোষের বডিকে হসপিটালে না নিয়ে গিয়ে পল্লববাবুর কথায় একটি ডোবায় পাথরে বেঁধে তার বডিটাকে ফেলে দিয়েছিল, তাকে বাঁচানোর চেষ্টাও করেন। 4 দিনের দিন যার কাছে চিঠি গিয়েছিল সে ছিল একজন পুলিশ। সে সব জেনেও কেস ক্লোজ করে দিয়েছিল। আর 5 নম্বর দিন যে চিঠি নিয়ে দেবপ্রসাদ বাবু বেরিয়েছিল সেই চিঠি নিজের অজান্তেই দিয়ে এসেছিল পল্লববাবুর পুরনো বাড়িতে। পল্লববাবু মারা গেছেন ঠিক তার পরের দিন রাত 9টায় লরিতে চাপা পড়ে। দেবপ্রসাদ বাবু চিঠিটি পড়ে থর থর করে কাঁপছিলেন। ভাবছিলেন যে অরুণ ঘোষের সাথে তার দেখা হয়েছিল তিনি ওনার যাওয়ার আগেই মারা গিয়েছিলেন, আর পল্লববাবু সেদিন রাতে তার কাছে যে এসেছিল তার আগে তিনিও মারা গিয়েছিলেন। বাড়ি আসার আগেই তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সবকিছু গুলিয়ে যাচ্ছিল, ওনার শরীর খারাপ করতে শুরু করেছিল, কিন্তু কিছু বুঝতে পারছিল না যে কি করবে। দেবপ্রসাদ বাবু আরও ভাবছিল যে এই শেষ চিঠিটি তাহলে কে পাঠালো, কারণ সবাই তো মারা গিয়েছে। সেটার উত্তর উনি পাননি। তো আজকের গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ অরিন্দম আমাদের চ্যানেলে গল্প পাঠানোর জন্য। সবাই প্লিজ লাইক শেয়ার করো বেশি বেশি করে। আর কেউ নিজের লেখা গল্প বা সত্যি ঘটনা পাঠাতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া জিমেল আইডি golperkolahol@gmail.com পাঠাতে পারো। সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না।